নামের মিসম্যাচ, মিডিল নেম, টাইটেল আগে পিছে এবং নামের টুকটাক হালকা পাতলা ভুল, সেই সমস্ত সমস্যার সমাধান হতে চলেছে। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে বিএলওদের যে লেটার, আপলোড বিএলও লেটার, এটা সম্পর্কে আমি আলোচনা করব। আমি কিন্তু আগেই বলেছিলাম এবং এই নিয়ে কিন্তু অনেক আলোচনা করেছি। আমি জানি না কোন জায়গার কোন ইউটিউবার বা কে কি এতভাবে আপনাদেরকে আনসার দিয়েছে। আমি জাস্ট আপনাদেরকে বলতে চাই, প্রথমেই বলেছিলাম যে নামের টুকটাক ভুল এটা আজীবন ধরে হয়ে আসছে। শুধু এই নামের ভুলের জন্য যে একটা মানুষের ভোট কাটা যাবে, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা ছিল। এখন সেই ভুল ধারণা পুরোপুরি বাস্তবায়ন হতে চলেছে। যেটার কথা আমার বলার বিষয়, দেখেন লেখা আছে বিএলও শুড আপলোড এ সাইন্ড আন্ডারটেকিং লেটার। এই যে লেটার যেটা পাবে বিএলও সেটাকে সাইন করব। কি লেটার? দেখেন লেখা আছে এখানে, কনফার্মিং কারেক্ট ম্যাপিং উইথ দ্য লাস্ট এসআইআর অনলি ইন কেস অফ। দুটো কেস আছে এখানে, এই দুটো কেসের উপরে কনফার্ম করতে হবে। এখানে কি বলেছে, স্পেলিং ডিফারেন্স বিটুইন দ্য লাস্ট অ্যান্ড কারেন্ট ইরোল। দেখেন এই নামের যে স্পেলিং যেগুলো ভুল ছিল, আমি আপনাদেরকে বলেই দিয়েছিলাম যে নামের যে ভুল আছে টুকটাক ভুল, যদি বিএলওর মনে হয়ে থাকে এই নামটার স্পেলিং ভুল কিন্তু নামটা পুরোপুরি সঠিক, বিএলও সেই ভোটারের কাছ থেকে একটা লেটার নেবে। লেটার কি করতে হবে আমি আপনাদেরকে বলছি। এবং নেক্সট যে অপশনটা যেটা দেওয়া আছে এখানে, নেম মিসম্যাচ ডিউ টু অ্যাডিশন অর দ্য ওমিশন অফ মিডল অ্যান্ড লাস্ট নেম। এই যে মিডিল অ্যান্ড লাস্ট নেম, আমি আপনাদেরকে বলেছিলাম এই যে চন্দ্র কুমার আব্দুল মোহাম্মদ যে সমস্ত ছিল, যাদের টাইটেল আগে পিছে এই এসকে থেকে শেখ, হ্যাঁ, কারোর এসকে আগে আছে, কারোর এসকে পরে আছে, এই সমস্ত নিয়ে আপনারা যা চিন্তা করেছিলেন, এই ব্যাপারগুলোর কি করতে হবে। মেনলি প্রথম কথা হচ্ছে বিএলও কিন্তু আপনার বাড়িতে যাবে। বিএলও আপনার বাড়িতে যাবে, বাড়িতে যাওয়ার পরে আপনি একটা লেটার লিখবেন যে 2002 এবং 2025 সালের মধ্যে আপনার নামের এই ডিফারেন্স এই কারণজনিত, সেই নামটা ঠিকঠাক করা হয়নি বা সেই সময় আর এই সময়ের মধ্যে এইটুকু পার্থক্য আছে, যে কোনো কারণে হোক না কেন সেটা আপনাকে লিখতে হবে। একটা লেটার A4 পেজে আপনারা লিখবেন বা যে কোনো একটা পেজে আপনারা লিখবেন। লেখার পরে সেখানে বিএলও সাইন করবে, সাইন করার পরে বিএলও ওটাকে আপলোড করবে। বিএলও আপলোড করবে, সেটা হচ্ছে দেখেন লেখা আছে দ্য লেটার মাস্ট বি মেনশন দ্য এপিক নাম্বার ইলেক্টরস নেম অ্যাজ পার কারেন্ট ইরোল অ্যান্ড দ্য রিজন ফর দ্য কনফার্মিং দ্য ম্যাপিং। কি কারণে কনফার্ম হচ্ছে যে এই ম্যাপিংটা করার জন্য, এবং এপিক নাম্বার কিন্তু মাস্ট দিতে হবে। কারণ এপিক নাম্বার দিয়ে দেখেন, আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা ভোটার যে সমস্ত নতুন আই কার্ড আছে, নতুন আই কার্ডের পেছনে কিন্তু পুরনো এপিক নাম্বার থাকে। এই পুরনো এপিক নাম্বার যাদের আছে তাদের তো কোনো চিন্তা করার কারণ নেই, আমি আগেও বলেছি এখনো বলছি। কারণ পুরনো এপিক নাম্বার যাদের দেওয়া আছে ওটা পুরোপুরি কনফার্ম হয়ে যায় এই আই কার্ডটা চেঞ্জ করা হয়েছে, একই ব্যক্তি, সেম ব্যক্তি, কোনো সমস্যা কিছু নেই। এটাই হচ্ছে মেন কারণ। যদি একই ব্যক্তি হয়ে থাকে, তার নাম কোনো না কোনো কারণে ভুল ছিল, বর্তমানে সেটাকে সংশোধন করা হয়েছে, ওই নিয়ে আপনাদের চিন্তা করার আর কোনো কারণ নেই। এবার যাদের মিডিল নেম আগে পিছে আছে, টাইটেল আগে পিছে আছে, চন্দ্র হোক, কুমার হোক, শেখ হোক বা মোহাম্মদ, আব্দুল, যা কিছু হোক না কেন, সেই সমস্তগুলো আপনাদের একইভাবে এখানে সাবমিট করতে হবে লেটার নিয়ে। এখন বলার বিষয় যেটা হচ্ছে, দেখেন এটাকে বিএলও সিগনেচার করে ওটাকে আপলোড করবে। আপলোড করার পরে দেখেন এখানে ডকুমেন্টস লাগবে। এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আপলোড ফ্রন্ট অ্যান্ড ব্যাক, আপলোড ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইড যেটা দেওয়া আছে ওর উপরে যেখানে দেওয়া আছে ওটা একটা গ্র্যান্ড প্যারেন্টস লেখা আছে, ওটার উপরে দেওয়া আছে প্যারেন্টস, ওই অপশানটা ওখানে আছে। অপশানটা আপনাদের ওখানে কেটে গেছে, আমি দিতে পারছি না ওখানে।
ওই প্যারেন্টসের ওখানে অপশান ওখানে দিতে হবে, যারা প্যারেন্টসকে প্রয়োজনে দেখিয়েছেন তাদের মেন ব্যাপার যেটা হচ্ছে 2002 সালের যে লিস্ট যেটা আছে আপনাদের ওখানে 2002 সালের লিস্ট একটা দিতে হবে, এবং বর্তমানে যে আপনার একটা ডকুমেন্টস, যে কোনো ডকুমেন্টস আপনার যেটা আছে সেটা আপনি দেখাবেন। এটাই হচ্ছে মেন বিষয়। এখন আপনারা হয়তো মাথায় ভাবছেন যে আমার তো আর মাধ্যমিক পাস সার্টিফিকেট নেই, তাহলে আমি কি করে বুঝবো? আপনার মাধ্যমিক পাস সার্টিফিকেট লাগবে না, আপনার যে বর্তমানে যে আই কার্ড যেটা আছে আপনি ওটাই দেবেন, কারণ আই কার্ডের সঙ্গেই তো নামটা মেনলি মেলানো হচ্ছে। আগের যা কেস হয়েছে সেইগুলো কিন্তু অলরেডি ঝামেলা আপনাদের ওখানে মিটে গেছে, ওই নিয়ে আর চিন্তা করার কোনো কারণ নেই। এখন এই যে হেয়ারিং সম্পর্কে কয়েকটা কথা আমি এখানে বলবো। গতকালকে আমি বলেছিলাম, দেখেন হেয়ারিং এর তো আপনাদের চিন্তা করা তো হয়ে গেছে হেয়ারিং কাজ। এখানে দেওয়া আছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সিস গুলিকে বিএলও চাইলে কোনো কাগজে ভেরিফাই না করেও ছেড়ে দিতে পারেন। হ্যাঁ, এবার যদি কারোর প্রতি ডাউট থাকে আবার নো ম্যাপিং করতে হবে, এটা 100% কনফার্ম। দেখেন বিএলওদের এটা কিন্তু সুযোগ দেওয়া হয়েছে, বিএলওদের এটা সুযোগ দেওয়া হয়েছে এটাকে, কারণ যদি কোনো বিএলও ভুল অবস্থায় মানে কোনো কিছু ভুল করে ম্যাপিং করিয়ে থাকেন, সেটা কিন্তু বিএলওকে আবার সেটা কি করতে হবে, নো ম্যাপিং সেটাকে কিন্তু বিএলওকে করাতে হবে। এটাই হচ্ছে মেন ব্যাপার। এইবার আপনাদের বলি, আমি কিন্তু আগাগোড়ায় বলে আসছি যে কোনো ভুয়ো ভোটার যেন না থাকে, আর কোনো যে যোগ্য ভোটার যেন বাদ না যায়। আপনাদের চেনা পরিচিত যদি কোনো ভোটার থেকে থাকেন, আপনারা অবশ্যই বিএলওকে বলবেন অমুক ভোটার উপর একটু সন্দেহ আছে, আপনি পারলে একটু চেক করে দেখবেন। যদি বিএলও না শোনে, আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা যখন অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন, অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে দেখবেন ওটা যখন ড্রাফট অনলাইনে যখন চেক করেছিলেন, যে ড্রাফট যে লিস্ট বেরিয়েছে ওখানে দেখবেন এই আরও নাম্বার দেওয়া আছে, ওখানে আপনারা ফোন করবেন। এই ব্যাপার অবশ্যই ওনারা আপনাকে সাহায্য করবেন। বারংবার বলা হচ্ছে যে বিশেষ করে যে সমস্তগুলো পাতানো বাবা যেগুলো আছে, কোনো প্রকারে যেন মিস না যেয়ে থাকে, আমি আপনাকে বারংবার বলছি এখানে। এইবারে এই যে নো ম্যাপিং করার জন্য কিন্তু এটা খোলা হবে একদিন। এখন জাস্ট লজিক্যাল ডিসপ্লে যেগুলো করা হচ্ছে এগুলো, কারণ এখান থেকে যেগুলো দেওয়া আছে এগুলো জাস্ট চেকিং এর জন্য দেওয়া হচ্ছে এগুলো। এই চেকিং যখন হয়ে যাবে তখন বিএলওর যদি বুঝতে পারেন বিএলও যে এর অসঙ্গতি আছে, সেটাকে আমাকে আবার নো ম্যাপিং করানো হবে, সেইগুলোকে বিএলও একটা দিন আমাদের খোলা হবে ওয়েবসাইটে, ওখানে সেগুলো এডিট অপশন দিয়ে ওটাকে আবার নো ম্যাপিং করানো যাবে। আমি আগেই বলেছিলাম যাদের কোনো ম্যাপিং করা নেই তাদের হেয়ারিং হবেই, এই নিয়ে কোনো সন্দেহ কিছু নেই। এটা এখনও আবার বলছি, অলরেডি কনফার্মেশন চলে এসছে যে হেয়ারিং তাদের হবেই। এখন ব্যাপারটা হচ্ছে যে তাদের সশরীরে এখানে উপস্থিত থাকতে হবে। তার কারণটা হচ্ছে বিশেষ করে যেইগুলোর কোনো ম্যাপিং করা নেই সেইগুলো কিন্তু খুব ভালো করে চেকিং করা হবে। এখন তাদের যদি 2002 সালের আগের কোনো ভোটার কার্ড অথবা ভোটার লিস্টের জেরক্স কোনো কিছু থেকে থাকেন, তাদের সব থেকে সমস্যা কম। এবং তাছাড়া যারা আছেন তাদের ওই 11টা ডকুমেন্টসের মধ্যে কিন্তু দেখাতে হবে মেনলি জমির পর্চা এবং দলিল 1927 সালের আগে দেখাতে হবে। এই নিয়ে পুরোপুরি 100% কনফার্ম নিউজ চলে এসছে। এখন মেন বিষয়, এই যে নোটিশ আপনারা কবে পাবেন এই নিয়ে পুরোপুরি এখনো কনফার্মেশন আসেনি, হয়তো কাল থেকে পেতে পারেন। আমি বলেছিলাম যে আজকের থেকে পাওয়ার কথা, এখনো পুরোপুরি এই নিয়ে কিছু হলো না, লেট হয়ে গেল যদিও। কারণ এই যে হেয়ারিং প্রসেস যেটা আছে, আমার যতটুকু যা মনে হয় এটা অত তাড়াতাড়ি হবে না, কারণ হেয়ারিংয়ে প্রচুর মানুষ চলেছেন যেতে, আর প্রচুর মানুষের কোনো লিঙ্ক করা নেই। আপনারা জানেন যে 30,000-এর বেশি যাদের লিঙ্ক করা নেই, তার মধ্যে যা অনেকেই আছেন যে 2002 সালের আগের কোনো কিছু দেখাতে পারবেন, বিশেষ করে ভোটার লিস্ট অথবা আই কার্ড। কিন্তু যাদের 2002 সালের আগের কোনো ডকুমেন্ট দেখাতে পারবেন না, তাদের কি হবে না হবে সেটা পরের কথা, ভোট কাটা যাবে কি না যাবে পরের কথা। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন যে সিএএ এর অ্যাপ্লিকেশন অ্যালাউ হবে কিনা। এই নিয়ে আমি আপনাদের সামনে খুব তাড়াতাড়ি একটা ভিডিও বানাবো যে সিএএ জিনিসটা কি আর এর কাজটা এসআই এর সঙ্গে কতটুকু জড়িত আছে, এর সম্পর্কটা। তো আজকে ভিডিও এই পর্যন্তই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।